কালকে যদি অনুমান করে জান্নাত কিনতে পারতা, আজকে তোমার জন্য জান্নাতে ঘর থাকতো। বাচ্চা হারুন রশিদ, তুমি দুনিয়া সাজাইলা, ও তোমার স্ত্রীকে সাজাইলা, সন্তান সাজাইলা, কিন্তু আল্লাহর একটা ছোট্ট জান্নাত সাজাইতে পারলা না। ও হারুন রশিদ রে, আজকে জান্নাতের দাম অল্প নয়, আজকে জান্নাতের দাম পুরা অর্ধেক বাগদা শহর বেচলে যা হয়, এই টাকা আমাকে দেওয়া লাগবে। বাদশা হারুন রশিদ কয় এটা সম্ভব না। বাচ্চা হারুন রশিদ কয় এটা কেমনে সম্ভব, আমি কেমনে অর্ধেক শহর বিক্রি করব? ওই পাগল বলে তোমার জন্য জান্নাত সম্ভব না। তাহলে দুনিয়া সাজাইলাম, আখিরাত সাজাইলাম, আমরা সব সাজাইলাম, কিন্তু আমরা খালি খাওয়ার পাগল। কথা বলেন, কিসের পাগল? খাওয়ার পাগল। বলে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। বলেন তো এরকম বাংলাদেশে মানুষ আছে না নাই? আমার ভাইরা, আমি মহিলাদের নিয়ে কিছু আলোচনা করব। বলেন তো আমাদের বাংলাদেশে মহিলাদের যে পাওয়ার, এরাই বারে বারে সরকার। কথা কয় না? এদের বাদ দিয়ে বলা কি দরকার আসেনি? কিন্তু আমাদের যুগের মহিলারা যে হারে চলে ভাই, এই পেলাজো মার্কা পায়জামা পরে, পরে কি পরে না? এই পায়জামার ভিতরে আমার মতো নমানি তিনটে একবারে ঢুকবো, এক ঠ্যাং দিয়া বেড়া। কথা কয় না? এমন বড়, এমন 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 এইরকম ওষার মা বোনেরা আছে না নাই? মা বোনেরা খেয়াল করো, দেখো এই মা বোনটা আবার বাজারে যায়, বাজারে যায় যদি পুরুষ মাঝে ঢিপ লাগে, ঢিপ ধাক্কা লাগে না? ধাক্কা লাগে, ধাক্কা লাগার সাথে কয় সরি ভাইয়া, সরি ভাইয়া। কথা কয় না? আছে না নাই? বর্তমান যুগের মেয়েদের ধরন কইতে গেলে লাগে শরম, সকাল বেলায় বোরকা পরে, বিকাল বেলায় ওড়না নাই। ঠিক কথা বলে। বর্তমান যুগের মেয়েদের ধরন কইতে গেলে লাগে শরম, সকাল বেলায় বোরকা পরে, বিকেল বেলায় ওড়না নাই। ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবার তরে। এখন দেখি উল্টো স্বামী নারীর সেবা করে। করে কি করে না? নারী হলো ঘরের সেবা, স্বামীর সেবার তরে। এখন দেখি উল্টো স্বামী নারীর পাউটি দেয়। কথা কয় না? আবার কেস করিলে যাব জীবন, বাঁচার উপায় নাই। ও দাদা ভাই, ডিজিটাল যুগ বুঝি এটাই। ঠিক কিনা? এই নারীরা আবার দেখবেন যে ঠোঁটে মুখে আলতা লিপস্টিক মেখে 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 যখন যায় রাস্তায় বের হয়, স্বামীর জন্য জীবনও সাজে না। কথা কয় না? স্বামী যখন আসে আরো কালি মাখাতে হয়, কালি। স্বামী আইসা দেহে কয় কি রে, ওই বইয়ের দেহাতে সালাম দিব দূরের কথা, রুচি হয় না। কথা কয় না? আর যখনই কিস্তি আলাওয়ায় ফোন দেয়, ভাবি আজকে কিন্তু কিস্তি। কথা কয় না? কিস্তি আলাওয়া যখন ফোন দেয়, লিপস্টিক আলতা সুনু আরো আইবারা মাসকারা সুনকারা মেনকারা কি কি দেয় আল্লাহ ভালো জানে। এটা দিয়ে ভাইয়ের সামনে যায়, কিস্তির বই হাতে দিয়ে কয় ভাই আজকে কিস্তি 200 কম আছে। ওই কিস্তেলার আবার চালাক, কয় ভাবি সমস্যা নেই, আমি আমার পকেট থেকে দিচ্ছি। কয় থ্যাংক ইউ। কথা কয় না? এরকম স্ত্রীর সমাজে আছে না নাই? এই স্ত্রীদেরকে আমি বলতে চাই, তোমরা যদি এরকম করে তোমরা যদি দুনিয়াতে চলো, আল্লাহ নবী বলছেন যে যে স্ত্রী ভালো হবে ওই স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত হয়ে যাবে। স্বামীকে ভালোবাসো, কিন্তু 7 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। ও মা বোনের একটু খেয়াল করে শোনো, 7 শ্রেণীর লোক বলেন তো কয় শ্রেণী? 7 শ্রেণীর লোক জাহান্নামের ময়দানে চলে যাবে। 1 নাম্বার আমি বলতে চাই আন্নানা। আন্নানা মানে অর্থ হলো আমার জন্য আনো, তোমার বাপ মায়ের জন্য আনার দরকার নাই। এরকম মেয়ে আছে না নাই? কয় বুড়ি এই দেখ তোর সামনে তোর পোলা আমার সামনে আমার কাছে আপেলের টোপলা এনে দেয়, তো কচু দেয়। কথা কয় না? এরকম স্ত্রীর সমাজ আছে না? এই সমস্ত স্ত্রীকে বয়কট করবেন। 2 নম্বরে হলো মান্নানা, যারা খোটা দেয়, আমার বাবা অমুক তমুক চকিদার মেম্বার পুলিশ। এরকম মেয়ে আছে না নাই? এখন যদি বলে কার কার ঘরে আছে, একজনে হাত তুলবেন না, কারণ আপনার ভয় পান। কথা কয় না?
কয় তুমি হও খাটে, তুমি হও মাটিতে, আমি হুমু খাটে। কয় আমার এটা বাপের খাট, যৌতুক নিছাও, তুমি তো টাকা বিয়ে করছো, আমাকে বিয়ে করো নাই। এরকম আছে না? হিয়ার অঞ্চলে এক ভাই আমাকে কয়, ভাই হুজুর আমার 15 লাখ দান মারছে এবার। কয় কে? কয় আমার 3 বেটা। কয় বেটা? আরো জোরে। কলাম 3 বেটা দান মারছেন। কয় কয় ভাই বোঝেন না, এক বেটাকে কমপক্ষে 5 লাখ যৌতুক দিব। কথা কয় না? আমি মনে করব বেটারে যৌতুক ছাড়া যে কথা, পায়খানা খাওয়াইয়া কি কথা? কথা কন ঠিক না বেঠে? আপনি কেন মেয়ের বাপের কাছ থেকে হাত পেতে টাকা নেবেন? মনে রাখতে হবে যৌতুক খাওয়া যে কথা, পায়খানা খাওয়াইয়া কি কথা? এ কে রে, কুত্তা লিখ নাকি রে? কে আছে? লিখ লিখ নাকি? ধর ধর ধর, ফাঁকে দেন ফাঁকে দেন। এরা বহুত জ্বালান জ্বালাইছে, আরো জ্বালাইতে পারবে। এখন ওরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, বুবু আবার আসিতেছে। কথা কয় না? ঘরে বসে তাও এমবি কেনে না, ওয়াইফাই চালায়। আছে না নাই? এই যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো, শোনেন নাই? ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো, এরা মুদিক আব্বা বানান বাদ দিছে, এখন ডোনাল্ড ট্রাম্পকে আব্বা কয়। কয় ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে, বুবু আবার আসবে। আমরাই বলি ও ও বুবুরে আইসো, চট করে আসবা, পট করে আইনা ঘর। কথা কয় না? চট করে আসবা, চট করে আসবে, পট করে আইনা ঘরে ঢুকা দিমু। কথা বলেন ঠিক না বেঠে? এত বড় সাহস এখনো কি জন্য দেখা? তারা বলে যে এখনো আসবে, আমরাও বলি আসো, আসবা বিমানবন্দরে যা তোমার জন্য ফুলের তোরণায় দাঁড়ায় থাকবো। কথা বলেন ঠিক না বেঠি? তোমরা আসবা, আমরা চট করে আইনাঘর রেডি করে রাখছি। এই আইনাঘর রেডি করে রাখার জন্য বলেন তো মানুষ আছে না নাই? তোমরা আসবা, আইসো, সমস্যা নাই। আমি এই জন্য একটা সঙ্গীত বানাইছি, একটু বলবো? বলবো? আমার ভাইয়েরা বন্ধুরা, যখন তোমরা আসবা, আল্লাহ তাআলা বলেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন কথা কার? আল্লাহর যদি কথা হয়, আল্লাহ তাআলা বলেন ও বান্দা টেনশন করো না, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে 1 নয় 2 নয় কমপক্ষে 10 তলা বিল্ডিং এর মালিক বানায় দেব। একটা গরিব মানুষকে কমপক্ষে কয় তলা বিল্ডিং বানাবে? কমপক্ষে 10 তলা বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা বানায় দেবে। যদি বলেন তো আল্লাহ তাআলা আরো বলেছেন একটা কমপক্ষে মানুষকে কমপক্ষে 10 তলা বিল্ডিং এর মালিক বানাবো, সেটা হলো গরিব মানুষ। সুবহানাল্লাহ কোন? সেটা কি মানুষ? গরিব মানুষকে কমপক্ষে 10 তলা বিল্ডিং এর মালিক বানাবে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি গরিব মানুষের হাত ধরে ধরে তোমরা যদি আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করো, দিন খাইতে দিন কায়েমের চেষ্টা করো, আর ওই কায়েম দিন কায়েমগুলো যদি আল্লাহর জমিনে তোমাকে ভালো মানুষ পছন্দ হয়ে যায়, ওই মানুষগুলো তোমাদের জন্য আল্লাহ পাক তোমাদের কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। জোরে বলেন আমিন। আমরা বলবো তুমি আইসো, কিন্তু আইসা ক্ষমতা পাইবা। আমি একটা সঙ্গীত এদের জন্য বানাইছি, বলবো? ঠিক হলে জবাব দেবেন। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাঙ্গুন আঙ্কেল সামনে আইসে না। আরে খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাঙ্গুন আঙ্কেল সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমরা আসি ডরের ওপর, কখন জানি গ্রেফতার হইয়া যায়। এরকম ভয় আছে না নাই? বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আসা বুবু ক্ষমতা পাইবা না। আমরা বলতে চাই এখনো যদি তুমি ভারত থেকে ষড়যন্ত্র করো, মুসলমান এক বাক্য হয়ে আছি, তুমি আসবা, আসার সাথে সাথে এয়ারপোর্টের ভিতর থেকে তোমাকে পাটাম ফাটানো হবে। কথা বলে ঠিক না ঠিক? এখনো ষড়যন্ত্র করে ভারত থেকে বসে ইসকনকে দিয়া দিয়া বাংলাদেশের মুসলমানদের ভিতরে আজকে খটকা লাগায় লাগায়
আজকে জামাত বিএনপির ভিতরে আজকে পেঁচ লাগাই দিছে এই শেখ হাসিনা স্বৈরাচার। ঠিক। এখনো বিন্ডাই বসে বসে ষড়যন্ত্র পাকায় আর কর্মীরা স্ট্যাটাস দেয় বুবু আসিতেছে, কোনো লাভ হবে? আইসো, আমরা বলি আইসো খেলা হবে, কথা কয় না, আইসো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এই খেলা হবে বলেছিলাম কাটাবাড়ি বিশুলি একটা মাহফিলে। গোবিন্দগঞ্জের মেয়র মুকিতুর রহমান রাফি ওই নাস্তিক বলেছিল, আমার মাইক সরাই দিয়ে বলেছিল কি খেলবেন খেলেন। আমি তখন বলেছিলাম মাইক তো নিয়ে নিলেন আর কি খেলবো। ঠিক। আমি বলবো এখন আসো, তোমার কত পাওয়ার আছে সব নিয়ে আসো, এখন আসো, খেলা হবে, বাটাম পাঠানো হবে। কথা বলে ঠিক না বেঠে? ঠিক। আর ভয় করার সুযোগ নাই, আগেই ভয় করি নাই, এখন তো আরো আমরা স্বাধীন। ঠিক। কথা বলেন না কেন? আমরা এদেরকে গালি দেব না, স্বৈরাচারীদের জন্য দোয়া করব। আমাদের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন এদের গালি দিলে এখন আমাদের গুনাহ হবে। ঠিক। কথা বলেন, হাদিসে আছে যদি রাগে ক্ষোভে কাউকে গালি দেন একটা করে বিচ্ছু তৈরি হবে আপনার জাহান্নামে, কবরে। তাহলে ওদের গালি দেওয়া যাবে না। গালি দেব না, খালি বলবো আইসো খেলা হবে। ঠিক। শামীম বোরকা বলেছিল না খেলা হবে। আমি মনে করি এখন আইসো, বুরকা পরে লন্ডনে পড়াও কে? ওবায়দুল কাদের ওবায়দুল। আবার কাকা বলে আমরা পলাই না, কথা কয় না। ঠিক। এরা বলে যদি প্রয়োজন হয় মির্জা ফখরুলের বাড়িতে থাকবো। এখন ফখরুল আবার একটা বক্তব্যে বলতেছে আমি তো দরজা খুলে রাখছি, কাউবা কই? কথা কয় না। ঠিক। আছে আর আছে। ওই যে দেখেন না আইনমন্ত্রী আর দরবেশ বাবু যখন ধরলো, এখন আইনমন্ত্রীকে ধৈর্য নিয়ে যখন হ্যান্ডকাপ পরানো হলো, এখন